আমি প্রথমে একটু সর্বরী মুখার্জি আপনার কাছ থেকেই জানতে চাইব যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা অদ্ভুত টানাপোড়েনের জায়গাতে রয়েছে, তথাপি অনেকগুলো প্রশ্ন রয়েছে। বাংলাদেশে এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি হয়নি। এখনো পর্যন্ত ওখানকার হিন্দু সমাজের যে 6 দফা 8 দফা দাবি, সে দাবির একটা দফাও হয়নি। দফা দফা কেস ওখানকার হিন্দু সমাজের। এরপরেও প্রধানমন্ত্রী কিন্তু তাকে একটা চিঠি পাঠিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আবার এখানকার যে পুশিন নিয়ে বাংলাদেশ ধারাবাহিকভাবে বলছে, একটা জটিল আবর্তের মধ্যে একটা রয়েছে। ঠিক কি অবস্থানটা ভারতীয় জনতা পার্টি নিয়েছে সেটা যদি আপনি একটু ক্ল্যারিফাই করেন। দেখুন, একটা কথা হচ্ছে যে আমরা বন্ধু বাঁচতে পারি, প্রতিবেশী বাঁচতে পারি না। সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি কোথাও গিয়ে আমার দেশ বা আমার রাজ্যে একটা ভয়ঙ্কর এফেক্ট করছে। সেটা কিভাবে শুরু হয়েছে আপনি দেখুন। শেখ হাসিনার যে বিবৃতি ছিল যে সেন্ট মার্টিন, একজন সাদা চামড়ার মানুষ এসে বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দিন, তাহলে সব কিছু ঠিক থাকবে, না হলে কিন্তু প্রবলেম হবে। তো তখন সেটা কেন প্রবলেম হবে, কি প্রবলেম তারা করতে পারবে না জেনেই কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেল আন্দোলন। বিষয় হচ্ছে যে আন্দোলনটা ছাত্র আন্দোলনের নামে তৈরি হয়েছিল, কারা করেছিল তার ফান্ডিং, সেটা একটা বড় প্রশ্ন ছিল সেই সময়ের। যারা সেটা নিয়ে আমরা চর্চা করছিলাম, আপনারা যারা সাংবাদিকতা করেন, প্রত্যেকের কাছে একটা প্রশ্ন ছিল যে কে করছে ফান্ডিং। এই আন্দোলনটা তো শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না। এবং দেখুন, একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্তরে স্তরে যখনই বাংলাদেশে স্থিতাবস্থা আসার মতন পরিস্থিতি হয়, তখনই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা এবং হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার, হিন্দুদের সংখ্যাটা ক্রমে কমে কমে আসা। মানে আমি রবীন্দ্রনাথের 1905 সালের বঙ্গভঙ্গের ওই যে সময়টাতে রবীন্দ্রনাথের একটা বই থেকে জানা যায় যে তদানীন্তনকালে দুর্গাপুজো এপারে যত হতো তার ডবল হতো ওপারে। সেই বাংলাদেশ হিন্দু সংখ্যা কমতে কমতে এখন যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু একটা বড় রকম কোশ্চেন যে কোথায় গেল সেই মানুষগুলো। তার মানে যেমন কিনা আমরা কাশ্মীরে শুনেছিলাম হয় ধর্ম পরিবর্তন করো, নয় এখান থেকে পালিয়ে যাও, নয় মরে যাও, ঠিক তেমনই বাংলাদেশেও এখন বিষয় হচ্ছে ওই যে সাদা চামড়ার লোকটি এসে বলেছিল সেন্ট মার্টিনটা দিয়ে দিন, তা না হলে। তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিভৎস ভয়ঙ্কর জঙ্গিদেরকে জেল থেকে মুক্তি দেয়া হলো। সেই জঙ্গিরা গেল কোথায়? সেই জঙ্গিরা এসে সেফ জোন, অর্থাৎ বাংলাদেশের যে গার্ডওয়ালগুলো দেখুন, তার পাশেই আমার রাজ্য, আপনার রাজ্য পশ্চিমবঙ্গ, এবং সেই পশ্চিমবঙ্গটা জঙ্গিদের পিসির বাড়ি। সুন্দর এখানে জঙ্গিদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, কেউ ধরতে পারবে না, কেউ জানতেও পারবে না। যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে কোনো কথা বলছেন না, যারা বাইরে থেকে এসে আমার রাজ্য পশ্চিমবঙ্গে এসে ঘর করে থাকছে বা লুকিয়ে এসে ভোটার কার্ড তৈরি করছে, এই মুখ্যমন্ত্রী কিন্তু আমরা দেখেছি যে একদম কাগজ ছুঁড়ে মারছেন, তীব্র প্রতিবাদ করছেন যে কেন বাইরের লোক এসে আমার রাজ্যে থাকবে। এবং তিনি তদানীন্তনকালে যারা সরকারে ছিলেন তাদেরকে বলছেন যে এনারা ভোট ব্যাংক হিসেবে এদেরকে আশ্রয় দেয়, তার জন্য তার তীব্র প্রতিবাদ ছিল মমতা ব্যানার্জির। আজকে দেখুন তিনি কি সুন্দর চুপ করে রয়েছেন। আজকে দেখুন তারই একজন কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ, তিনি মুখে বলছেন যে আমার কাছে ভোটের তালিকা অনুযায়ী মানুষ হচ্ছে 3000-এর মতন, কিন্তু গুলশান কলোনিতে মানুষ থাকে 2 লাখ। এরা কারা? একবার গুলশান কলোনিতে যদি আপনাদের চ্যানেলের পক্ষ থেকে যান, সহজে ঢুকতে পারবেন না। তার মানে বাংলাদেশের ওই যে গুলশান কলোনিটা আমি জানি, এখানে গুলশান কলোনিতে বাংলাদেশ থেকেই এসেছে, এটা বলা হচ্ছে একদম। এবং আপনি মুর্শিদাবাদের শামসারগঞ্জে যে অশান্তি, সেই অশান্তিটা কিন্তু আপনি ভাববেন না যে সেই অশান্তিটা হঠাৎ করে, সেই অশান্তিটা ক্রিয়েটেড, যার একদম সূত্রটা রয়েছে বাংলাদেশে, সূত্রটা রয়েছে। এবং বাংলাদেশকে সহায়তা করছে যে যারা পাকিস্তান, তাদের যে জঙ্গি গোষ্ঠী, সেগুলো সুন্দরভাবে সহায়তা করা বাংলাদেশকে। এবং দেখুন একটার সঙ্গে একটা কিভাবে মিশে আছে। আজকে আমরা যখন দেখছি গোটা পশ্চিমবঙ্গে, আমরা ধুলিয়ান দেখলাম, আমরা দেখলাম যে এক জেলার মানুষ এই রাজ্যেই আর এক জেলায় গিয়ে তারা মানে ক্যাম্প করে থাকতে হচ্ছে।
তাদের বাড়ি ঘর নেই, তাদের দোকান নেই, তাদের টাকা নেই, পয়সা নেই, এমনকি রেশনটুকু অবধি নেই। এটা কে কবে দেখেছে? গোটা পৃথিবীর মধ্যে আপনি পাবেন না একই রাজ্যে এক জেলার মানুষ অন্য জেলায় আশ্রিতা হিসেবে, আশ্রয় হিসেবে চাইছে। ওকে, আমি ডেফিনেটলি এই জায়গাটা আপনি যেটা বললেন যে বিজেপি ঠিক কিভাবে আর কি দেখছে, তার মানে আপনি যেটা বললেন যে বাংলাদেশে এই জঙ্গি, আপনি সেই পয়েন্টে যে জঙ্গিদের ছেড়ে দেওয়া এবং তাদের একটা একদম সেফ জোন পশ্চিমবঙ্গ, সেফ জোন কিন্তু পশ্চিমবঙ্গ। ঢুকলোটা কিভাবে, এটাও একটা বড় প্রশ্ন। না, কোনো প্রশ্ন নেই তো। তার কারণ হচ্ছে আপনি বিস্তর এলাকা, বারবার জমি চাওয়া হয়, সেখানে জমি দিতে পারেন না মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরে তো জমি তো দেওয়া হয়েছে, এই সপ্তাহে জমির ব্যাপারটা হোক না হোক, কিন্তু তারপরেও কিন্তু একটা জায়গায় কিন্তু রয়েছে, সেই জায়গাটাকেও তো নিশ্চয়ই আপনি ভাববেন, ধরুন ওখানে জমি নেই, সুন্দরবনের যে ডিপ যে জায়গাটা, ধরুন নেতা ধোপানি বা ওইসব জায়গাগুলো এত দুর্গম, ওখানে তো আপনি কিছু দিতে পারবেন না, ফেন্সিং দিতে পারবেন না, ওখান থেকেও কিন্তু জঙ্গিদের ট্র্যাক করা, ওরা যা দুর্ধর্ষ জায়গায় চলে গেছে বুঝতেই পারছেন, সেখানে দাঁড়িয়ে তো বাজেট বিনিয়োগটাও দরকার। তার কারণ হচ্ছে আপনাকে লেজার ছাড়া কিছু করতে পারবেন না ওখানে, বা উপর থেকে স্যাটেলাইট ছবি, সেটা কিন্তু এখন বিএসএফ বা এরা কিন্তু বলছে এগুলো, যে এটাও তো মানতে হবে যে এই জায়গাটায় একটা বড় মানে জায়গায়, যেটা হয়তো আপনাদের আগামী দিনে এই সম্পর্কে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে হবে। নিশ্চয়ই তাই।